নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন লকডাউনের সময় বাইরে বাজার দোকান ম্যাক্সিমামটাই বন্ধ, আর সবার বাড়িতে তো সবসময় মাছ মাংস স্টোর করে রাখা সম্ভব হয় না। তাই আজ এমন একটা প্রিপারেশনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আজকের এই প্রিপারেশনের মূল উপকরণগুলি হলো হাফ কাপ মসুর ডাল, 2টো আলু এবং একটা ডিম। লাঞ্চ বা ডিনারে এই প্রিপারেশনটা আপনারা তৈরি করতে পারেন। ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তাহলে এবার চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। ডালটা ভেজার পর নরম হয়ে গিয়ে ডালগুলো এরকম ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় পর্যন্ত ডালটা ভিজিয়ে ডালটা আমি আবার ধুয়ে নিয়েছি, মানে ভেজানোর পর আবার ধুয়ে তারপর আমি ডালে জলটা ঝরিয়ে নিয়েছি ছাঁকনির ওপরে। এবার ডালটা আমাদের বেটে নিতে হবে। আমার মিক্সার জারটা যেহেতু ছোট, সেই জন্য আমি দুবারে ডালটা বেটে নেব। আর প্রথমবার ডালের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 3টে বড় সাইজের রসুন কোয়া এবং 1/2 ইঞ্চ মতো আদার টুকরো। এই সমস্ত উপকরণ একসাথে একদম মিহি করে আমাদের বেটে নিতে হবে। দেখুন, প্রথমবারের ডাল বাটাটা একদম রেডি। এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। আর এই মিক্সার জারের মধ্যেই বাকি ডালটা আমি দিয়ে দেব বেটে নেওয়ার জন্য। আর এবার ডালের সঙ্গে আমি দিয়ে দেব একটা ডিম। তাহলে ডিমটাও ভালো করে ফ্যাটানো হয়ে যাবে আর ডালটাও বাটা হয়ে যাবে। এবার এই ডাল ডিমটা একসাথে আমি বেটে নিচ্ছি। দেখুন, বাকি ডালটুকু আমার বাটা হয়ে গেছে। প্রথমবারের ডাল বাটার সঙ্গেই আমি এই মিশ্রণটাও ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা আপনারা অপশনাল, এটা নাও দিতে পারেন। আর 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপর এই সমস্ত উপকরণ আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে। এবার এই মিশ্রণটা থেকে আমরা পকোড়া তৈরি করব। ডাল ডিমের পকোড়াগুলো ফ্রাই করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা চামচে করে এইভাবে দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই মিশ্রণটার মধ্যে কোনো রকম আটা, ময়দা, বেসন কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ ডাল নিজেই খুব ভালো বাইন্ডিং এজেন্ট, তাই এগুলো ছেড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। পকোড়াগুলো এক একটা ব্যাচ ফ্রাই করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে দুপিঠ থেকে। পকোড়াগুলো প্রথম ব্যাচটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে পকোড়া তৈরি করে নিতে হবে আমাদেরকে। আর যতক্ষণে পকোড়াগুলো ফ্রাই করা হচ্ছে ততক্ষণে আমি গ্রেভির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সার জারে আমি এখানে 7 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো কিন্তু একটু বড় নিয়েছি। 1/2 ইঞ্চ মতো আদার টুকরো নিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি 4 টুকরো করে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দেবো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন, পকোড়াগুলো সমস্তটা ফ্রাই করে রেডি করা হয়ে গেছে। যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম তাতে বেশ অনেকগুলো পকোড়াই কিন্তু তৈরি হয়েছে। দেখুন, পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলো দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। 2টো মাঝারি সাইজের আলু, আমি প্রত্যেকটা আলুকে 8 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি। একদম প্রথমে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছিলাম। পকোড়া এবং আলুটা ভাজার পর তেলটা এখন অনেকটাই কমে এসেছে, সেই জন্য আমি আরও 1 টেবিল চামচ তেল এই তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 1 টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ এবং 2টো লবঙ্গ নিয়েছি আমি। আর এর সাথে দিয়েছি 1/2 চা চামচ মতো গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে আমাদের ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব।
মশলার পেস্টটা দেওয়ার পর পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। এতে মশলাটাও নষ্ট হবে না, আর সামান্য একটু জল দিয়ে দিয়ে কষালে মশলাটা ভালো কষানো হবে। জল দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন অনেকটাই এখন শুকিয়ে এসেছে। এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। সেই জন্য হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো আলুটা দেওয়ার পর আমি কষিয়ে নিয়েছি। আর আবারও বলে দিচ্ছি, মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। মশলাটা এখন একদমই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। যে যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন, আর জলটা দেওয়ার আগে হালকা গরম করে তারপর জলটা এখানে দেবেন। জলটা দেওয়ার পর আমি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি এটাকে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন এবং মিষ্টি দিয়ে দিচ্ছি আমি। মিষ্টি দেওয়াটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। 5 মিনিটেই আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যেহেতু প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ভালো করে কষানো হয়েছিল, তাই 5 মিনিটেই কিন্তু আলুগুলো যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পকোড়াগুলো কিন্তু দিইনি, কয়েকটা রেখেছি শুধু শুধু খাওয়ার জন্য। শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই পকোড়াগুলো। এবার গ্রেভির সঙ্গে পকোড়াগুলো ভালো করে একবার মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। পকোড়াগুলো কিন্তু গ্রেভিটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে, তাই যদি আপনারা একটু মাখা মাখা করতে চান তাহলে এই পরিমাণ জল দেওয়াটা ঠিক আছে। আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু আর একটু বেশি দিতে হবে। কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন দেখুন পকোড়াগুলো কি সুন্দর সফট হয়ে গেছে, বেশ অনেকটাই গ্রেভি কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। ঠান্ডা হলে এটা আরও একটু শুকিয়ে যাবে, সেই হিসেব মতোই কিন্তু আপনারা গ্রেভির জন্য জলটা এখানে দেবেন। আমাদের ডাল ডিমের পকোড়ার কারি এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। অসাধারণ টেস্টি হয় খেতে। ডিনার অথবা লাঞ্চ যে কোনোটাই আপনারা এটা তৈরি করতে পারেন। ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন রান্নাটা এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।